নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে আরো একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে আমাদের বেলফাস্ট ঘোরাঘুরি, আজকে বারটা হচ্ছে তোমার রবিবার আর ডেটটা হচ্ছে তোমার এপ্রিল মাসের 13 এপ্রিল। তা আজকে এখন প্রায় বেজে গিয়েছে 12টার মতো। ঘুম থেকে আমরা সবকটা মিলে যথারীতি লেটে উঠেছি, তারপর লেটে উঠে তারপরে গল্প গুজব করতে করতে এতটা লেট করে ফেলেছি ঘুরতে বেরোনোর জন্য। যাই হোক, ঘুরতে এসে যে সবসময় তাড়াহুড়ো করেই ঘুরতে বেরোতে হবে তার কোনো মানে নেই। মাঝে মধ্যে একটু আরাম টারাম করে বডির একটু রেস্ট নিয়ে তারপর ঘুরতে বেরোলে অনেকটা এনার্জিও পাওয়া যায়। আর সত্যি কথা বলতে এই যে একসাথে ঘুরতে আসার একটা আলাদা আনন্দ, কি বলবো, বন্ধু বান্ধব নিয়ে একটা কোনো ফ্যামিলিকে সাথে নিয়ে আমরা একসাথে ঘুরতে এসেছি, এর একটা আলাদা আনন্দ। সারা রাত জেগে আমরা গল্প করে যাচ্ছি, মস্তি করে যাচ্ছি, রাত জেগে ঘুমাচ্ছি আর ঘুম থেকে তো যথারীতি লেটে উঠছি। যাই হোক, তা আমরা তো আছি হচ্ছে প্রসেনজিৎদার বাড়িতে, সঙ্গীতের প্রিয় বন্ধু। যে বন্ধু হচ্ছে সেই আমাদের কলকাতা থেকে সঙ্গীত আর প্রসেনজিৎদার দুজনের বন্ধু। সেই বন্ধু তো এখনো চলে যাচ্ছে। তো আমাদের ঠাকুরের আশীর্বাদ দেখো যেন ওদের বন্ধুত্ব এইভাবেই যেন বজায় থাকে। যাই হোক, প্রসেনজিৎদার বাড়ি তো আমরা চলে এসেছি আর সাথে নিয়ে এসেছি ওই যে আমাদের দেব আর দেবী। তা এখন এবার চলে এলাম হচ্ছে কুইন ইউনিভার্সিটি। তা এই ইউনিভার্সিটির মধ্যে একটা খুব সুন্দর একটা বোটানিক গার্ডেন আছে আর সাথে একটা আছে হচ্ছে মিউজিয়াম। চলো এখন সেটাই ঘুরে দেখবো। এখন এই ইউনিভার্সিটির ভিতরে আমরা যাইনি, তার বাইরেই এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখে মনটা আটকে গেল। চারিদিকে দেখো সবুজের সমাহার আর তার সাথে রং বেরঙিন ফুলগুলো দেখে এত ভালো লাগছে কি বলবো। আর ওয়েদারটাও না আমাদের ঘোরাঘুরির স্বাদ দিয়েছে। জানো তো, যখন আমরা এখানে আসবো বলে ঠিক করেছিলাম বেশ অনেক দিন আগে, তারপর 1-2 সপ্তাহ আগে থেকে আমরা গুগলে ওয়েদার চেক করছিলাম, তখন দেখাচ্ছিল রীতিমতো বৃষ্টি হবে। তা আমাদের তো মনটা একটু খারাপ হয়ে গেছিলো আমাদের সবার, যে বেলফাস্ট ঘুরতে যাচ্ছি, আনন্দ করে কাটাবো, ঘোরাঘুরি করব আর নাকি বৃষ্টি হবে, সেটা নিয়ে আমাদের বেশ পরিমাণ মন খারাপ ছিল। কিন্তু ঠাকুরের কৃপায়, মানে সব কিছুই বলতে পারো ঠাকুরের ইচ্ছে, এখানে এসে থেকে দেখছি ওয়েদারটা এখনো পর্যন্ত কিন্তু আমাদের সাথ দিচ্ছে। হ্যাঁ, কালকে একটু বৃষ্টি হয়েছে ঝিমঝিম করে, কিন্তু ওয়েদারটা আমাদের সাথ দিয়েছে। যাই হোক, বেশ কড়া একটা রোদ্দুর রয়েছে। রোদ্দুরে ঘুরতে ঘুরতে এখন আমরা এন্ট্রি করে নিয়েছি হচ্ছে তোমার কুইন্স ইউনিভার্সিটির মধ্যে। আর জানো তো, আমরা যেখানে আছি প্রসেনজিৎদার ঘরেই, প্রসেনজিৎদার ঘর থেকে এই কুইন্স ইউনিভার্সিটি হচ্ছে একদম হাঁটা পথ, মানে ওই 10-15 মিনিট মতো লাগলো আমাদের হেঁটে। তাও কিন্তু আমরা হেলতে দুলতে হাঁটতে হাঁটতে এসেছি। সাথে আমরা মাঝ রাস্তায় করেছি হচ্ছে ব্রেকফাস্ট, সাথে কফি খেতে খেতে এখানে পৌঁছেছি। আর আজকের দিনেই আবার পড়েছে হচ্ছে নীল ষষ্ঠী। তোমরা কে কে নীল ষষ্ঠী করো অবশ্যই কিন্তু জানিও। আমি বিয়ের আগে নীল ষষ্ঠী পুজো করতাম, মানে আমার ঠাকুমা, মা সবাই নীল ষষ্ঠী দিনে দেখতাম ওনারা কেউই কোনো রকম মানে চালের জিনিসপত্র খেত না, সবসময় ময়দা লুচি এসব খেত, নিরামিষ খেত। আমিও ওদের সাথে করতাম। আর জানো, আমার বাপের বাড়িতে এই নীলষষ্ঠী সংক্রান্তির টাইমে একটা বিশাল বড় গাজন হয়, মহাদেবের গাজন। তাই বিয়ের পর থেকে বেশ কয়েকটা বছর আমার এই পুজো মিস হয়ে গেছে। তারপর এই দেশে আসার পর থেকে তো এটা সেকেন্ড ইয়ার যে পুজোয় আমি যেতে পারলাম না। মা বাবা সবাই গ্রামের বাড়িতে গেছে, এবছর আমিও যেতে পারিনি, ভাইও যেতে পারিনি। ভাইও কাজের সূত্রে আছে হচ্ছে গুজরাটে। তাই আমি যতই এখানে ঘুরি, সকালবেলা থেকে আমার মনটা এত খারাপ কি বলবো, মানে রীতিমতো তো আমি একটু কান্নাকাটিও আরম্ভ করে দিয়েছিলাম, কারণ আমার মনটা রীতিমতো পড়েছিল সেই আমার গ্রামের বাড়িতে সাঁতরার, যেখানে পুজো, মহাদেবের গাজন ছোটবেলা থেকে দেখে বড় হয়ে এসেছি, সেই গাজনে আমার মনটা পড়েছিল। যতই এই দেশে ভালো ভালো ঘুরি না কেন, সেই মনটা আমার ওখানেই পড়েছিল, খুবই মন খারাপ লাগছিল। যাই হোক, মন খারাপ নিয়েও কিন্তু ভালোই ঘুরেছি। এখন আমরা প্রপারলি আছি হচ্ছে কুইন্স ইউনিভার্সিটির মধ্যে। আর এখানে দেখো ক্যাম্পাস এরিয়াটা এত সুন্দর কি বলবো। আর চারিদিকে এখন যেহেতু এখানে স্প্রিং টাইম, তাই এখানে চেরি ব্লুজুম গাছগুলো দেখে তো মন একদম ভরে যাচ্ছিল। মনে হচ্ছিল ওই গাছগুলোর তলাতেই বসে থাকি আর বসে বসে চা কফি খাই আর ওয়েদারটা উপভোগ করি। আর আকাশটাও দেখা একদম নীল আকাশ আর পেঁজা তুলোর মতো মেঘগুলো আছে। সত্যি কুইন্স ইউনিভার্সিটির মধ্যে এসে অপরূপ যেন সুন্দর লাগছিল ব্যাপারটা। আর সাথে এই যে বলছিলাম চেরি ব্লুজুম গাছগুলো, ও এই গাছগুলো দেখলে না আমার মনটা এত ভালো হয়ে যায় কি বলবো, মানে এত সুন্দর এই ফুলগুলো ফোটে। আর জানো তো, এই ফুলগুলো ফুটে না আবার বেশি দিনের জন্য থাকে না। যখন যে গাছের ফুলটা ফোটে, ওটা ফোটার পর ওই 1 সপ্তাহ থেকে 10-12 দিন মতো থাকে, তারপর সেটা ঝরে পড়ে যায়। মানে এই গাছের ফুলগুলো আমার মনে হয় সারা বছরই যদি এই দেশে ফুটে থাকতো, দেখতে আরও সুন্দর লাগতো। আর এই দেখো, তিয়াসের তো মস্তির শেষ নেই। এখানে মামাই মিমিকে পেয়ে গেছে বলে কথা, আর কি চায়। মামাই মিমিকে
তো আগে মানে যবে থেকে মামাই মিমির সাথে পরিচয় হয়েছে তবে থেকে তো শুধু উইকেন্ডেই দেখা হয়, একদিনের জন্য পায় আর কয়েক ঘন্টার জন্য পায়, কিন্তু এইরকম পুরোপুরি তো মামাই মিমির সাথে থাকা হয়নি। সেই এখন পুরোপুরি মামাই মিমির সাথে সারা দিন কাটাচ্ছে। মানে আমার ছেলের মস্তি একদম আনলিমিটেড চলছে, মানে ও হাতের কাছে কি না কি পৌঁছে গেছে। যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে তোমার বোটানিক গার্ডেনে। আর এখানে এসে রং বেরঙের ফুল দেখে ও কি বলবো, এত সুন্দর লাগছিল, এখান থেকে আর কোথাও যেতে আমাদের ইচ্ছাই করছিল না। মনে হচ্ছিল পুরো টাইমটা আমরা এখানেই কাটাই আর সুন্দর সুন্দর ফুলের ছবি ভিডিও তুলে যায়। ওই তুলি গাছে ফোন কি লাগছে দেখ, তাই না উঠে ওফ নীলে নীলে অম্বর পর চাঁদ জব আয়ে। আর আজকের এই ভিডিওগুলো দেখছো, এই ভিডিওগুলো একটাও জানো তো আমি আমার ফোনে বানাইনি। আজকে সম্পূর্ণ যত ভিডিও বানানো হয়েছে আজকের দিনটা স্পেশালি সমস্ত বানানো হয়েছে তোমার দেবীর ফোনে। দেবী সমস্ত ভিডিওগুলো বানিয়েছে, আমিও বানিয়েছি ওর ফোনই, আর সেগুলো দেবী আমাকে সব হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে পাঠিয়ে দিয়েছে। সেই ভিডিওগুলোই আমি এখন তোমাদের সাথে একের পর এক শেয়ার করে যাচ্ছি। এই ভেতরে আমি কোনোদিন যাইনি। এই তো এইদিকে এইদিকে তারপর তো আমরা বোটানিক গার্ডেনটাকে খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখলাম, সাথে এখানে এই যে গাছের একটা সুন্দর এরিয়া ছিল সেই এরিয়াটাকেও ভালো করে ঘুরে টুরে চলে এলাম হচ্ছে মিউজিয়ামে। আর তিয়াসের আজকে কি হয়েছে জানি না, যেখানেই কোনো একটা নতুন জিনিসের কাছে যাচ্ছে মিমিকে এরকম ধরে ধরে নিয়ে যাচ্ছে চোখটা ধরে, তারপর সেখানে গিয়ে মিমির চোখটা খুলে দিচ্ছে, দিয়ে বলছে এই দেখো। এটা না ও আজকে বেশ ভালো পরিমাণ মজা পেয়ে গেছে, মানে যখনই কোনো একটা এরিয়া যাচ্ছে মিমির চোখটা এরকম ধরে নিয়ে যাচ্ছে, মিমির চোখটাকে খুলে দিচ্ছে আর সেখানে গিয়ে মিমিকে দেখাচ্ছে এই জিনিসটা দেখো এই জিনিসটা দেখো, এরকম করে আজকে সারা দিন ও মিমির সাথে মজা করে গেছে। ওগুলো তারপর দেখা হবে। এটা কি লেখা আছে? নৌলা ড্রোন, এটা কি বটে? পোর্সেলিন। ও এই দ্য ড্রাগন ইউজ দিস ফর টু ইট। এই টিয়ার কি বলছে? তুই দেখা দেখা ওটা এরকম। এখন এবার মিউজিয়ামে যে আমরা পার্টটাই এখন এসেছি, এখানে বিভিন্ন ধরনের দেশের জিনিসপত্রের বাসন থেকে আরম্ভ করে পাত্র বলো, তারপর রাজা রানীদের ড্রেসপত্র বলো, এই সমস্ত কিছুই কিন্তু মিউজিয়ামে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। তার সাথে জুয়েলারি স্টোন বলো বা পেস শিফটের জিনিসপত্র, এই সমস্ত কিছু এই মিউজিয়ামে সুরক্ষিত করে রাখা হয়েছে। বিভিন্ন জায়গার বিভিন্ন ছোট্ট ছোট্ট পার্ট এখানে সাজিয়ে কিন্তু রাখা আছে। আর এই দেখো এখানে হচ্ছে সিলভার প্লেট, তার সাথে গোল্ডেন প্লেট, এরকম বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে ছিল। তারপর তো এখানে এসে সঙ্গীতের আরম্ভ হয়ে গেল আমাদের সবাইকে হাসানোর কাজ। চলো সঙ্গীত আমাদেরকে কি করে হাসাচ্ছিল চলো একটু তোমাদের সাথে শেয়ার করি। একটা নাচ দেখাবে? তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না, তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না, তোমার গার্লফ্রেন্ড নিয়ে এসেছি, পছন্দ হয়েছে? জোরে বলে একটু। এর নাম হচ্ছে ইকিবুড়ি। তাহলে একটা গান হয়ে যান নাকি নেচে নেচে?
মতো টিয়া সেখানে খুব সুন্দরভাবে বাচ্চারা ড্রয়িং করছিল, সেখানে একটু বসে বসে ওর মনের মতো একটু ছবি এঁকে নিল। বেশি টাইম যদি ওকে আমরা দিতে পারিনি, কারণ আমাদের আরও ঘোরাঘোরার প্ল্যানিং আছে এরপরে। তারপর এখানে ছিল বিভিন্ন ধরনের সমুদ্রের নিচে এর জিনিসপত্র যেগুলো হয়ে থাকে, মানে কাঁকড়া, লবস্টার, ফিশ, এই সমস্ত কিছু মানে একটা জীবাশ্মর মতো বানিয়ে সেগুলো এখানে তোমার মিউজিয়ামে রাখা ছিল। সেই সমস্ত কিছু দেখলাম, মিউজিয়ামটাকে যতটা পারলাম নিজেদের মতো করে ঘুরে ঘুরে চেষ্টা করে দেখলাম। তারপর আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম হচ্ছে আরও একটা নতুন জায়গায় গিয়েছিলাম, সেই ব্লগটা তোমাদের সাথে পরবর্তী পার্টে শেয়ার করব। এখান থেকে বেরিয়ে আমরা আরও 2টো প্লেস ঘুরেছি, কারণ এই ব্লগে দিলে আরও ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তা ওই মিউজিয়াম থেকে বেরিয়ে পাশেই একটা পার্কের মতো ছিল, পার্কে এখন সুন্দর সুন্দর গাছগুলো লাগিয়েছে, ফুলের গাছগুলো। এই ফুলগুলো পরে ফুটবে, পুরো দেখলাম চারিদিকে হচ্ছে গোলাপের চারা। যখন গোলাপ ফুলগুলো ফুটবে এই এরিয়াটাই দেখতে এত ভালো লাগবে কি বলবো। যাই হোক, আমরা তো এখন ফুলগুলো ফোটা দেখতে পেলাম না, গাছগুলো লাগানোই দেখে যাচ্ছি। এই এরিয়াটাকেও আমরা একটু ঘুরে নিলাম, ঘুরে ঘুরে ওই যে বললাম আমরা এখনও 2টো জায়গা ঘুরেছিলাম। পরবর্তী ব্লগে সেই 2টো জায়গায় কি কি ঘুরেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে আমাদের বেলফাস্ট ঘোরাঘুরি এইটুকু অংশ, মানে হচ্ছে কুইন্স ইউনিভার্সিটি, তার সাথে বোটানিক গার্ডেন, মিউজিয়াম, এই সমস্ত কিছুগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো, আমি গ্রামের মেয়ে আর গাছে চড়তে পারবো না সেটা তো হতেই পারে না। গাছ দেখে একটু গাছে চড়তে ইচ্ছা করছিল, যদিও এখানে গাছে চড়া অ্যালাউ না, তবু এই যে গাছে এরকম করে বেশ কিছু ছবি টবি তুলে নিলাম। আর তার সাথে গিয়ে আমার ছেলেও আমাদেরকে অ্যাড করেছিল। তারপর আমরা চলে এলাম হচ্ছে স্টেশনে এখানে এসে আমরা সবাই মিলে নিয়ে নিয়েছিলাম হচ্ছে লাঞ্চে পিৎজা খেতে খেতে তারপর আমরা একটা নতুন জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সেটার জন্য ওই যে বারবারই বলছি পরবর্তী ব্লগে সেই পার্টটা আসছে। আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকেই দেখা হবে তোমার বেলফাস্ট থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে।